Hey, you wanna learn? Stop it, Younglish. Hey guys, welcome to another new video. So today's video is going to be very important for the people. I think এটা বাংলা বললে বেশি ভালো হয়। সেটা হচ্ছে যে আমরা যারা বেসিক ইংলিশ বলার থেকে বের হয়ে না আসতে পারি, বের হয়ে আসতে পারতেছি না, তাদের জন্য কি ইম্পর্টেন্ট, কি করাটা ইম্পর্টেন্ট হয় না? ধরেন আপনি ইংরেজি পারেন, তো কিছু কিছু আপনি ধরেন বলেন বেসিক বেসিক আপনার কাছে মনে হয় যে আমি না মানে অত অ্যাডভান্স বলি না, হয়তো আমি অ্যাডভান্স বুঝি, পেপার ম্যাগাজিন পুরো অ্যাডভান্স বুঝি, কিন্তু আমি বলার ক্ষেত্রে ওইটা বলা হয় না। তো আমি ওই যে স্যাক্রিফাইস, আই এম গুড, হাউ আর ইউ, এই বেসিক ইংলিশের মধ্যে থাকি, ইভেন দো আই আন্ডারস্ট্যান্ড when I read magazine papers and all that. So if there are advanced level English, so I understand them. Even when I watch movies, I understand them. I understand them, but when it comes to speak, I don't speak those kind of special words or special words that are used in high high profile places. So এর জন্য কি করা উচিত? তো আমি লাইভ এক্সপিরিয়েন্স দিব। আমি এটা কেন ভিডিওটা করতেছিলাম, বিকজ আমি নিজে আসলে না একটু ইংলিশ প্র্যাকটিস করতেছিলাম ডেভেলপের জন্য, যে হাউ টু বি গ্রেট, or greater. So I was reading one paper, so I kind of marked some words or way of speaking some lines. তো আমি ভাবছি যে এইটা যদি আপনাদের আমি সেম টেকনিক্সটা বলি যে এভাবে, তো এটা কিভাবে হবে? আপনি যদি কোনো আপনার, অফকোর্স আপনি ইংলিশ বললে আপনার রেগুলার পেপার বা কোনো ম্যাগাজিন কিছু পড়তে হবে, ইংলিশের মধ্যে রিলেটেড কানেক্টেড থাকতে হবে। তো ওই যে ইংলিশ যে পড়বেন, ওইখান থেকে আপনি চেষ্টা করবেন যে, সো বাই দ্য ওয়ে গাইস, এই ভিডিওটা পজ করার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইংলিশ চ্যানেল। ইংলিশ সম্পর্কে সব ধরনের ইম্পর্টেন্ট বিষয় এখানে কথা বলা হয়, ব্যাখ্যা করা হয়, শেখানো হয়। তো আপনি যদি মনে করেন আপনি ইংলিশে শিখতে চান, ইংলিশ স্টুডেন্ট, ইউ ওয়ান্ট টু স্পিক ইট, সো মেক শিওর টু বি উইথ, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। এখানে সব ধরনের ডিটেলসে কথা বলার আগের ভিডিও চেক করুন। সাপোজ আপনি আহ, একটা লাইন দেখলেন, এই লাইনটা খুবই সুন্দর, হ্যাঁ, যেটা আপনি ইউজ করেন না, বাট সে খুব সুন্দর করে লিখছে, আর্টিকুলেশনটা দারুণ, তো আপনি কি করবেন, ওই লাইনটা নোট করে ফেলবেন বা মনের মধ্যে গেঁথে ফেলবেন এবং ওইটা দিয়ে কোনো সেন্টেন্স ক্রিয়েট করবেন, এবং স্পেশালি আপনার নেক্সট কোনো স্পিচে বা কোনো বিষয়ে আপনি ওইটা ইউজ করবেন। তো আপনার ওইটা কিভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে করতে পারেন, সেটা হচ্ছে যে আমি দেখাবো। ক্যামেরা টার্ন করি। এটা হচ্ছে আপনি এই যে এই পেপারের মাধ্যমে, ধরেন আমি এই পেপার পড়তেছি, তো এই পেপার থেকে আমি যে পড়তেছিলাম কিছু কিছু লাইন দাগ দিলাম আর কি। এই দাগ দেওয়ার পর আমি এখানে মেনশন করছি। তো মেনশন করার পর আহ, এখানে এখন এগুলো ফিক্স। তো সাপোজ এখানে আমি প্রথম লাইন যেটা লিখছি যে সামথিং ইন দ্য প্রসেস, তো সামথিং ইন দ্য প্রসেস, এই যে আমি এখানে যে পাইলাম প্রথম বাক্যটা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস উইল পার্টিসিপেট ইন দ্য প্রসেস। তো প্রসেস এটা কি বুঝাইছে, যে এই যে কাজটা হবে, যে বিষয়টা নিয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তো ওই জায়গায় তারা জয়েন করবে, এইটাই। তো আপনি এখানে অন্য কোনো বাক্য ইউজ করতে পারেন, যে I will participate on my exam, so I will participate on the process. So এটাই বুঝাইছে। তারপর সেকেন্ড হচ্ছে যে this is perhaps the most, তো এই যে this is perhaps the most, এখানে যে দেখতে পাচ্ছেন, তো এইটা এখানে কিভাবে ইউজ করি আমরা? আপনার যদি নর্মালি ইউজ করতাম, আমরা বলতাম যে দিস ইজ মেবি দ্য মোস্ট, বাট এইখানে সুন্দর করে বলছে দিস ইজ পারহ্যাপস দ্য মোস্ট, এটা সম্ভবত সবচেয়ে বেশি। তো এইটা আপনার নেক্সট টাইম ইউজ করতে পারেন। পরটা হচ্ছে যে ওয়াজ এক্সটেন্ডেড টিল, তো সেকেন্ডটা হচ্ছে যে ওয়াজ, এই যে রিটেন, দ্য ডেডলাইন টু রেসপন্ড টু রিটেন সাবমিশনস ওয়াজ এক্সটেন্ডেড টিল অগস্ট 15। তো এখানে একটা ডেট ওয়াজ এক্সটেন্ডেড, অর্থাৎ বাড়ানো হয়েছে, টাইমটা বাড়ানো হয়েছে, যে এক্সটেন্ড করা হয়েছে। তো এইটা আপনার নেক্সট টাইম কোনো সেন্টেন্স ইউজ করতে পারেন, ওয়াজ এক্সটেন্ডেড বা এক্সটেন্ডেড। তারপর হচ্ছে যে আর লাইকলি টু ফেস, অর্থাৎ কোনো কিছুর একটা সম্ভাবনা, কোনো কিছুকে ফেস করতে, বা আপনি এখানে ফেস বাদে অনেক কিছু দিতে পারেন, যে লাইকলি টু ইট, আমি হয়তো এটা খেতে পারি, লাইকলি টু মিট, হয়তো সম্ভাবনা আছে মিট করার, মোর এভিডেন্ট দেন এভার, অর্থাৎ আগের থেকে বা সবচেয়ে ক্লিয়ার, যেটা আগে কখনো ছিল না, হ্যাঁ। ইন রেসপন্ড টু সাচ, অর্থাৎ কোনো বিষয়ের যে রেসপন্ড করার প্রসেসটা, হ্যাঁ। তারপর হচ্ছে এলসওয়্যার, অর্থাৎ অন্য কোথাও। এভার ইনক্রিজিং, যেটা একদম বৃদ্ধি পাচ্ছে, কখনো যেটা আগে হয়নি।
এই যে এলসওয়্যার আর্গিউড, আই হ্যাভ আর্গিউড এলসওয়্যার, আমি অন্য কোথাও এটা নিয়ে তর্ক করেছি। সায়েন্স হ্যাজ এস্টাবলিশ জেনারেল, তারপর ফর এভার ইনক্রিজিং, যেটা সবসময় থেকে বাড়তেছে এটা। So guys, I think this is the techniques. For me personally, I have been practicing it like it for forever, as I mentioned. তো আমি এভাবে শিখতেছি, আপনারাও আই গেস এভাবে যদি করেন, এভাবে অনেক কিছু ভোকাবুলারিজ এভাবে মেনশন করতে পারেন। এভাবে করে এই যে আমি আজকে 7টা বা 8টা যে লাইন করছি, এটা কিন্তু আমার এখন মনে থাকবে। এভাবে প্রতিদিন প্র্যাকটিস করলে আপনার অনেকগুলো লাইন চলে আসবে। সো দিস ইজ হাউ ইউ শুড ডু ইট। বাই।